বাংলাদেশের মার্কেটে অনর তাদের অফিসিয়ালভাবে 18,999 টাকায় নিয়ে আসলো অনর X7a। অন্যান্য মোবাইল কোম্পানির মতো অনর এখন দিচ্ছে 1 বছরের ওয়ারেন্টি। আমরা কিন্তু এই ডিভাইসটি থেকে পাচ্ছি 6000 mAh এর ব্যাটারি এবং 4টা ক্যামেরা সেন্সর, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং রেয়ার প্যানেলটি গ্লাস। বর্তমানে এই বাজেটে কিন্তু আমরা কোনো স্মার্টফোনে এগুলো দেখতে পাচ্ছি না, আমরা বঞ্চিত হচ্ছি। কিন্তু অনর এদিকে নজর রেখেছে। আসলে কি নজর রেখেছে নাকি অন্যদিকে কস্ট কাটিং করেছে, চলুন সেগুলো দেখতে হলে ভিডিওটি পুরো দেখুন। এবং তার পাশাপাশি এই ফোনটির পারফরমেন্স কেমন ছিল সেগুলোও দেখব। এই ফোনটির গেম পারফরমেন্স কেমন ছিল, ডে টু ডে ইউজ করে আমাদের কাছে কেমন লেগেছে, ইন ডিটেলস সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব। সো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। তার আগে বলে নিই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন এমন ইনফরমেটিভ তথ্য সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বক্সটি ওপেন করে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি স্মার্টফোনটি অনেক গর্জিয়াস লুকিং। এই গর্জিয়াস স্মার্টফোনটি আপনাদের দেখানোর সুবিধা করে দিয়েছে চুয়াডাঙ্গা থেকে বাংলাদেশ টেলিকম প্লাস। তাদের কাছে ফোনটি অ্যাভেলেবল, লাগলে নিয়ে নিতে পারেন। ডিসক্রিপশনে তাদের শপ অ্যাড্রেস এবং লিঙ্ক দেওয়া আছে। এবং বক্সে আরও থাকছে সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল কার্ড, সফট সিলিকন ব্যাক কভার, টাইপ সি কেবল এবং 22.5 ওয়াটের অ্যাডাপ্টার। তাছাড়া ফোনটির ফ্রেমটি প্লাস্টিক দিয়ে বিল্ড করা হয়েছে। এটি ছিল রাউন্ড শেপের এবং এর রেয়ারে ইউজ করা হয়েছে গ্লাস। এটি গ্লোসি ফিনিশ। এখানে স্পষ্ট আমরা ফিঙ্গারের ছাপের দেখা পেয়েছি। তাছাড়া এটিতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম। এবং এই ফোনটির থিকনেস ছিল 8.27 মিলিমিটার এবং এর ওয়েট ছিল 196 গ্রাম। এবং এই ফোনটির রাইট সাইড থেকে আমরা দেখতে পেয়েছি ভলিউম রকার এবং পাওয়ার বাটন। এর পাওয়ার বাটন থেকে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটি পেয়েছি। এটি ছিল অ্যাকোরেট, তবে একটি অ্যানিমেশন ডিলে দেখতে পেয়েছি। তবে এর লেফট সাইডে কোনো কিছু ইউজ করা হয়নি। এবং ফোনটির উপরের দিকে আমরা সিম ট্রে পাচ্ছি, যেখান থেকে একটি মেমোরি, একটি সিম অথবা 2টি সিম একসাথে ইউজ করতে পারবেন। এবং তার পাশাপাশি নয়েজ ক্যান্সেলেশন মাইক আমরা এখানে একটি দেখতে পেয়েছি। তাছাড়া ফোনটির নিচের দিকে থাকছে 3.5 হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট এবং স্পিকার। এই স্পিকারটি অনেক কোয়ালিটিফুল স্পিকার ছিল। বেস এবং লাউডনেস ঠিকঠাকই লেগেছে। আমরা সাউন্ড চেক করে দেখেছি, আপনারা স্ক্রিনে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন। আমার কাছে অ্যাকুরেট লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটি কয়েকটি কালারে পেয়ে যাবেন এবং এটিতে ব্লুটুথ 5.1 এর সাপোর্ট থাকছে এবং 4G সাপোর্ট, ওয়াইফাই 2.4G এবং 5G সাপোর্ট থাকছে। এবং এটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.74 ইঞ্চির একটি TFT LCD প্যানেল। এটিতে 90 হার্জ রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। আমরা রিফ্রেশ রেট চেক করে দেখেছিলাম, রিফ্রেশ রেট প্রপারলি কাজ করছিল না, একদম স্টেবল 60 হার্জে দাঁড়ায় থাকছিল। কখনো কখনো 74, 90 কখনোই দেখতে পাইনি। তাছাড়া এর মাল্টিটাস্কিং এবং টাচ রেসপন্স আমার কাছে ঠিকঠাক লেগেছে। আমরা রাফ অ্যান্ড টাফ ইউজ করে দেখেছি, কোনো রকমের প্রবলেম পাইনি। তবে অ্যাপস ওপেন এবং ক্লোজ করার সময় আপনারা অ্যানিমেশন ডিলে লক্ষ্য করবেন। এবং এই ডিসপ্লেতে আমরা রেজলিউশন হিসেবে পেয়েছি 720x1600। এর পিক্সেল ডেন্সিটি ছিল 261 ppi। আমরা ভিডিও চালু করে দেখেছিলাম, এই ভিডিও কোনো রকমের প্রবলেম আমাদের কাছে লাগেনি। ভিডিও কোয়ালিটি, কালার কোয়ালিটি ঠিকঠাক ছিল। এবং এটিতে পিক ব্রাইটনেস কত ছিল তা অনেক খোঁজাখুঁজির পরেও জানতে পারিনি। তবে আমরা সানলাইটে ইউজ করে দেখেছি, কোনো রকমের প্রবলেম পাইনি, কোনো স্ট্রাগল করা লাগছিল না, স্ক্রিন ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। এবং এটিতে কোয়াড ক্যামেরা ইউজ করা হয়েছে, যার মেইন ক্যামেরাটি ছিল 50 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচার, আরেকটি ছিল আলট্রা ওয়াইড 5 মেগাপিক্সেল 2.2 অ্যাপারচার, আরেকটি ছিল ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেল 2.4 অ্যাপারচার, আরেকটি ছিল ম্যাক্রো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচার। আমরা এই ক্যামেরা থেকে পিকচার তুলে দেখেছিলাম, পিকচার কোয়ালিটি প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালো লেগেছে। 1.8 অ্যাপারচারে 50 মেগাপিক্সেল হওয়ার কারণে আমরা কালার কোয়ালিটি, কালার ডিটেলস বেশ ভালোই পেয়েছি। এবং পোর্ট্রেটে পিকচার তোলার সময় এজ ডিটেকশন বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। আমরা ম্যাক্রোতে বেশ কয়েকটি ছবি তুলে দেখেছি, পিকচার কোয়ালিটি অ্যাকুরেট ছিল। এবং এটিতে যে ডেপথ সেন্সর ছিল এটিও ঠিকঠাক কাজ করছিল। এবং এই ক্যামেরা থেকে আমরা হাইস্ট 1080 30 fps ভিডিও করতে পেরেছি। ভিডিওর কালার ডিটেলস, কালার টোন ঠিকঠাক ছিল। আমরা এক্সপোজার একটু আপ এবং ডাউন হতে দেখেছি প্রপার লাইট কন্ডিশনে। এই প্রবলেমটা থেকে বিরত ছিল এই ক্যামেরাটি। তাছাড়া এখানে প্রচুর পরিমাণে শেকি ভাব পেয়েছি। তবে আমি বলবো, যদি আপনার স্টেবল হাত থাকে তবেই আপনি এখান থেকে ভিডিও করে একটি ভালো রেজাল্ট পাবেন। এবং এর ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলতে যাই, এটিতে 8 মেগাপিক্সেল 2 অ্যাপারচারের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে, যেখান থেকে আমরা পিকচার কোয়ালিটি অনেক হেভি পেয়েছি। সোশ্যাল মিডিয়া রেডি টাইপের পিকচার এখানে করে দিচ্ছিল। আমি স্ক্রিনে কয়েকটা পিকচার দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন।
এই ফোনটিতে আমরা ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছি 6000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য বক্সে 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। এই চার্জার দিয়ে চার্জ হতে মিনিমাম 3 ঘন্টার সময় বা বেশি লেগে যাচ্ছিল এবং এই ব্যাটারি থেকে আমরা চার্জ ব্যাকআপ পেয়েছি ডে টু ডে ইউজ করে 2 দিনের মতো। এবং যদি আপনি মাল্টিটাস্কিং করেন, হেভি ইউজ করেন বা একটানা গেম খেলেন, সেক্ষেত্রে আপনার চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন 8 ঘন্টা প্লাস। এবং এটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ছিল অ্যান্ড্রয়েড 12 এবং এটিতে ইউআই হিসেবে ইউজ করা হয়েছে অনরের ম্যাজিক ইউআই 6.1। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ছিল মিডিয়াটেকের হেলিও G37 এর একটি প্রসেসর। এটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা হয়েছে এবং এটিতে জিপিইউ হিসাবে ইউজ করা হয়েছে পাওয়ার ভিআর 8320 একটি জিপিইউ এবং এটি 6GB র্যাম 128GB ভেরিয়েন্টে পেয়ে যাবেন। তাছাড়া এটিতে আপ টু 1 TB পর্যন্ত সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এই যে আমি বলেছিলাম কোথায় কস্ট কাটিং করেছে, এখানে প্রসেসরে দেখেন আনএক্সপেক্টেড একটা প্রসেসর দিয়েছে। আমরা এই বাজেটে কিন্তু অন্যান্য ফোনগুলোতে মিডিয়াটেকের হেলিও G99 এর মতো 6 ন্যানোমিটার ফেব্রিকেশনের প্রসেসর পেয়ে যাচ্ছি, সেই জায়গায় এখানে কি প্রসেসর দিয়েছে। তবে এই ফোনটিতে কিন্তু আরও যেই বেটার দিকগুলো আছে, যেমন এটিতে 6000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। যাদের প্রচুর চার্জ ব্যাকআপ দরকার তাদের জন্য কিন্তু এই ফোনটি ঠিক আছে এবং এটিতে নয়েজ ক্যান্সেলেশন ইউজ করা হয়েছে। নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকার কারণে আপনারা ক্লিনভাবে আপনারা কথা বলতে পারবেন এবং এটিতে কোয়াড ক্যামেরা ইউজ করা হয়েছে। যারা ফটোগ্রাফি করতে চান এবং ম্যাক্রো শুটার, আল্ট্রাওয়াইড দরকার, ভিডিওগ্রাফি করতে চান, তাদের জন্য কিন্তু এই ফোনটি ঠিক আছে। ওভারঅল হিসাব করতে গেলে কিন্তু ঠিকই আছে। তবে যার যেটা পারফরমেন্সের দিকে যদি চিন্তা করেন তাহলে আপনার জন্য এই ফোনটি না। গেমিং করার জন্য এটি কিন্তু আসলে খুব একটা ভালো হবে না। তারপরে আমি একটু পরে গেমিং করে দেখাবো, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন এর গেম পারফরমেন্সটি কেমন। চলুন দেখে আসি এর আন্তর্জাতিক স্কোর কেমন ছিল। আমরা আন্তর্জাতিক স্কোর পেয়েছি 1,33,972 এবং এই ফোনটি থেকে আমরা গিগবেঞ্চ স্কোর চেক করে সিঙ্গেল করে 142 স্কোর পেয়েছি এবং মাল্টি করে আমরা পেয়েছি 863 স্কোর। এবং ফোনটির স্টোরেজ স্পিড চেক করতে যেয়ে আমরা রিড স্পিড পেয়েছি 198 MB পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 261 MB পার সেকেন্ড। এই ফোনটি থেকে আমরা ফ্রি ফায়ারের মতো গেম খেলে দেখেছিলাম, গেম পারফরমেন্স মোটামুটি ছিল, অ্যাভারেজ ছিল। আমরা স্ট্যান্ডার্ড মোডে হাই ফ্রেম রেটে খেলেছি, সমস্যা হয়নি, স্মুথ খেলা যাচ্ছিলো। তবে আলট্রা গ্রাফিক্সে যদি আলট্রা ফ্রেম রেটে খেলেন সেক্ষেত্রে অবশ্যই ল্যাগ করবে। আমি ল্যাগ পেয়েছি সেজন্যই বলছি। এবং আমি পাবজি রান করে দেখেছি, এখানে পাবজি কোয়ালিটি মানে গেম কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি। আমরা স্মুথেও আমরা এখান থেকে ল্যাগের দেখা পেয়েছি। স্মুথ গ্রাফিক্সে বা স্মুথ ফ্রেম রেটে যদি খেলি সেক্ষেত্রেও ল্যাগের দেখা পেয়েছি। পাবজি খেলার জন্য এটি একদমই ক্যাপাবল না। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা বলে নিই, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায়, অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।